This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী। যত দিন যাচ্ছে গুজব বিষ যেন আরো তীব্র হয়ে যাচ্ছে। যার শিকার হয়েছিলেন বামনগাছির রেল বস্তির মহিলাও। ছেলে ধরা সন্দেহে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েছিল জনতা। ভাষা বোঝাতে না পারায় অসহায় মাকে ঘিরে চলেছিল তুমুল হেনস্থা। বিরাটি স্টেশনে ধুন্ধুমানের পর ৮ মাসের ছেলেটাও এখন কিন্তু কোল ছাড়া। নিয়ে যাওয়া হয়েছে কোথায়? চাইল্ড লাইনে। আইনি কাজকর্ম শেষ হলে তবেই মায়ের কোলে ফিরবে সেই ছোট্ট মুন্না। এমন একটা ঘটনার মুখোমুখি হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ওই মহিলা। ওই পরিবারের কাছে পৌঁছে যায় TV9 বাংলা এবং টিনের এক কামরা ঘরে এখন ভয়ে আতঙ্কে দিন কাটছে ওড়িয়া ওই দম্পতির। পরিবার বলছে এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। আমরা TV9 বাংলাও কিন্তু তাই চাইছি, গুজবের বিষে আর কাউকেই যেন এমন ভয়ঙ্কর ঘটনার শিকার হতে না হয়। সব সময় মানুষের পাশে TV9 বাংলা। বাচ্চা চুরির মিথ্যে গুজব, যার ফলে এক সন্তানকে ছেড়ে মাকে এখন বাড়িতে একা থাকতে হচ্ছে। গতকাল বিরাটিতে যে ঘটনা ঘটেছিল, মা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। সেই সময় কিছু লোকের মনে হয়েছিল সে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। আসলে উনি একটু ভালো করে কথা বলতে পারেন না বলে তাকে বাচ্চা চোর মনে হয়েছে এবং সেই সন্দেহে তার উপরে অকথ্য ভাষায় অত্যাচার করে পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয়, পুলিশ নিয়ম আইন এইসবের কারণে বাচ্চাটাকে চাইল্ড লাইনে নিয়ে গেছে। আর সন্তান, নিজের সন্তানকে ছেড়ে মা এখানে নিথর অবস্থায় বসে আছে। বাবা অপেক্ষা করছে, দিন গুনছেন কিভাবে তার সন্তানকে এখন চাইল্ড লাইন থেকে ফিরিয়ে আনবেন। কি হয়েছিল? আরে বাচ্চা হসপিটালে নিয়ে যাচ্ছিল, মারধর করে বাচ্চাটা কেড়ে নিয়েছে। বাচ্চাকে আমি আনতে পারবো কি পারবো না সেই আমার সন্দেহ হচ্ছে। এখন কি করবেন? বাচ্চা আনতে হবে। আপনার বাচ্চা আপনি ফেরত চান তো? হ্যাঁ, বাচ্চা তো ফেরত চাই না, আমি ফেরত চাইবো তো। এই যে চোর বললো, কারা বললো? পাবলিক বললো, আর কি বলবে? ওইখানকার যে গাড়িতে ছিল সে বললো। পাবলিকদের জন্য কি বলবেন? কি বলবো, ওই পাবলিকে তো অত্যাচার করছে, তো কি বলবো? শিক্ষিত লোক অত্যাচার করছে, খটে খায়ওয়ালা থোড়াই করছে। দিন আনতে পান্তা ফুরায় এমন একটা পরিবারে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তাদের দিন আরও যে কঠিন হয়ে যায় সেটা এই পরিবারকে দেখলেই বোঝা যায়। যে মা কালকে বিরাটি স্টেশনে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন, যাকে বাচ্চা চোর বলা হয়েছিল, সেই মা তারপর থেকে শোকবিহল হয়ে রয়েছেন, কথা বলতে পারছেন না ঠিক করে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। না, যাকে তাকে যে চোর বলতে হবে এটা তো মানে কি, মানুষ তো আতঙ্ক হয়ে যাবে। এটা তো আতঙ্ক ছড়াই দিচ্ছে। তার কারণ প্রমাণ করে দেখতে হবে যে আসলে প্রকৃত সত্যি কি মিথ্যা। এটা তো দেখার দায়িত্ব আছে সবারই। কিন্তু দেখা যাচ্ছে আজকে একে বললো, কালকে আরেকজনকে বললো, এই যে মানে মিডিয়া ছড়াচ্ছে, এটাই তো মানে খারাপ, এটাই তো খারাপ। কিন্তু আজ 2 মাস ধরে এখানে ভাড়া রয়েছে, আমরা এটাই জানি। আমাদের সাথে দেখা পরিচয় আছে, আগে থাকতো মালিয়াকুড়ি, এখন এখানেই থাকে। ওনারই বাচ্চা, ওনারা 3 জন থাকে, স্বামী, বউ আর ছেলে। এই এমন ঘটনা যেন সত্যি আর কারো সঙ্গে না ঘটে। বামনগাছির এই ঘটনা আমাদের রোমহর্ষক ঘটনায় পরিণত করে দিচ্ছে। গুজবের বিষে কাউকে যেন এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী না হতে হয়। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, এই ঘটনার কি প্রেক্ষিত, কেন ঘটছে এই ধরনের ঘটনা? দেখো, যদি সূত্রপাত বলো তাহলে বারাসাতের কাজীপাড়ার ঘটনা। সেখান থেকে পুলিশ অলরেডি তাকে গ্রেফতার করে বলে দিয়েছে যে এই আঞ্জিব নবী সেই হচ্ছে প্রকৃত দোষী, সেই এই ছেলে দাদার গুজব ছড়িয়েছিল নিজেকে বাঁচাতে। কিন্তু তারপর থেকে বিষয়টা আর কারোর হাতে থাকলো না। তারপর থেকে গুজবটা এত ফাস্ট, এত তাড়াতাড়ি জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, সেটা একের পর এক ঘটনা ঘটতে বনগা একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে যেটা হলো, এক্ষেত্রে বিরাটিতে সদ্যজাত দুধের শিশু, তাকে নিয়ে যাচ্ছেন হাসপাতালের মা ডাক্তার দেখাতে। আর সেই সময় যখন তাকে বাচ্চা চোর সন্দেহে এরকম গণপিটুনি এবং তার সঙ্গে যেটা পুলিশি নিয়ম কানুন আছে, যখন এরকম কারোর সাথে ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবে বাচ্চাটা চলে যায় চাইল্ড লাইনে। এই দুধের শিশু সেই দিন থেকে এখনো পর্যন্ত চাইল্ড লাইনে রয়েছে। চাইল্ড লাইন থেকে তাকে, তার বাচ্চাকে আবার যথাযথ নথি, সমস্ত কাগজপত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে জমা দিয়ে তারপর তাকে বার করতে হবে। এই যে প্রসেস, এই প্রসেস 48 ঘন্টার বেশি সময়
লাগতে পারে এমনটা মনে করছে। যদিও জিআরপি সূত্রে বলা হচ্ছে যে আজকেই যাতে তার হাতে বাচ্চা তুলে দেওয়া যায় সেই জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা যাই করুক না কেন শুধুমাত্র পাবলিকের ভুলে, কতগুলো মানুষের ভুলে তারা কনফার্ম নন, তারা জানেন না আদতেও বাচ্চা চুরি হচ্ছে কি হচ্ছে না, কার মা কার বাচ্চা তারা কিছু না জেনে শুধুমাত্র গুজবের বশবর্তী হয়ে যে মাকে মৃত্যু করলেন, তাতে যেটা হলো এই দুধের শিশু 2 দিনের বেশি সময় ধরে মায়ের দুধ থেকে অনেকটা দূরে চলে গেলেন। এই সমস্যাটা কিন্তু এই পরিবারের বিশেষ করে একটা গুজবের বশে একটা শিশু কিছুক্ষণের জন্য হলেও তার মায়ের কোল ছাড়া হলো, একেবারেই মর্মান্তিক খবর। ধন্যবাদ তোমায় আপাতত। পাশাপাশি নজর রাখবো পেট্রাপোলে, কারণ পেট্রাপোল থানা এলাকায় ছেলে ধরা সন্দেহ, আবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার হলো 6 জন। গতকাল নরহরিপুরের হরিমন্দির এলাকায় এক ভবঘুরেকে দেখে ছেলে ধরা সন্দেহে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পেট্রাপোল থানার পুলিশ। মারমুখী মানুষের হাত থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। আর পুলিশ সূত্রের কি খবর, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এই ছেলে ধরা আতঙ্কই মহিলারা মারধর করেছে, এটা মানে গুজব। এটা আমরা মানে আমাদের প্রশাসনের বিষয়ে খুব সক্রিয় অবস্থায়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।